তোমরা কি বললে বিশ্বাস করবে, 3 মাসের বেবি জু ঘুরে এসেছে। ঠিকই শুনেছ, 3 মাসের বেদু আমাদের জু ঘুরে এসেছে। বেদু আসার পরের দিনেই আমরা চলে গেছিলাম বনবিহার। বনবিহার হলো ভোপালে থাকা একটা জু, যেখানে অ্যানিমেলসরা মুক্তভাবে বিচরণ করে। তবে হিংস্র অ্যানিমেলসদের কথা কিন্তু আমি বলছি। টিকিট কাউন্টার থেকে টিকিটস নিয়ে আর একটা গাড়ি বুক করে আমরা ফাইনালি বনবিহারে ঢুকে পড়েছিলাম। আমি আর সিদ্ধার্থ ফার্স্ট টাইমই এসেছিলাম বনবিহারে। আমাদের জানো তো অনেক আগে থেকে প্ল্যান হচ্ছিল যে আমরা বনবিহার আসবো, বাট হয়েই উঠছিল না কোনো রিজনে। যখনই আমরা আসবো ভাবছিলাম, তখনই হয় বৃষ্টি হচ্ছিল, না হয় কিছু না কিছুর জন্য আমাদের আশাটাই ফ্লপ হচ্ছিল। আর এইবার বেদুর চক্করে আমরাও চলে এসেছিলাম বনবিহারে। আর এসেই দেখে সুন্দর ডিয়ার একটা, দেখো কি সুন্দর ওরা মুক্তভাবে ঘুরছে। এমনই না, এখানে অনেক পাখিও আছে। আর এক পাশে ছিল লায়ন আর লায়নেস, দেখো কি সুন্দর ওরা ঘুরছে। আমি ক্যামেরায় খুব একটা ভালো করে ডিটেক্ট করতে পারছিলাম না, অনেক দূরে ছিল। আর এই পাশে দেখছিলাম একটা ভালু, যেটা না পুরো একদম টিভিতে দেখার মতনই ভালো ডান্স করছিল। আর এই পাশে দেখো বেদু একটু ইরিটেট হচ্ছিল, কারণ রৌদ্র ছিল। তো আমরা ভাবিনি ও যে আমাদেরকে এতটুকু ঘুরতে দেবে। বেদুর সাথে গল্প করতে করতে আগে গিয়ে দেখি আরেকটা হরিণ। এখানে খুব সুন্দর সুন্দর হরিণগুলো আছে। আর এই ছোট্ট তালাবটার মধ্যে রেখেছিল কাছুয়া, যেখানে ছোট্ট ছোট্ট অনেক কাছুয়া দিয়ে ভরা ছিল। আর এত সুন্দর করে অ্যারেঞ্জ করে রেখেছিল ওদের থাকার জন্য, সেটা থেকে ভালো লেগে যাচ্ছিল। বানবিহারের এক সাইডে যদি জঙ্গল ছিল, আর এক সাইডে ছিল লেক। সো লেকের সাইডেও অনেক পাখি, অনেক কিছুই আমরা দেখতে পেয়েছিলাম। আর এই যে দেখো কি সুন্দর একটা ডিয়ার রাস্তার মধ্যে ঘোরাঘুরি করছিল। এমন যেন তো পিকক্সও ছিল, আর অন্য অনেক বন্য প্রাণীও ছিল, যেটা দেখে আমরা হা হয়ে গেছিলাম যে এত সুন্দরভাবে ওরা রয়েছে। আমরা যেহেতু বেদুকে নিয়ে গেছিলাম, তাই একটু ইরিটেট হয়, আমরা বেশিক্ষণ থাকতে পারিনি। তবু যতটুকুই দেখেছি খুবই ভালো লেগেছে, খুবই সুন্দর ছিল। আমরা পুরোপুরি যেতে পারিনি। আর রিটার্ন আসার সময় দেখি অনেক ময়ূর একসাথে ঝুন্ডে ঘুরছিল, দেখো কি ভালো লাগছিল দেখতে ময়ূরগুলোকে। তারপরে ওখান থেকে আমরা চলে গেছিলাম এক বাড়িতে টফিকে আনার জন্য, কেন কি টফিকে তো বনবিহার নিয়ে যাওয়াটা পসিবল ছিল না। সো টফিকে নিয়ে আমরা চলে এসেছিলাম একটা এখানেরই খুব সুন্দর রিসর্টে। আর টফি কি ফুর্তি করছিল এখানে এসে, ও পুরো ঘাসের মধ্যে পুরো ঘুরে বেড়াচ্ছিল খরগোশের মতন। আমি যেমনি তেমনি ওকে ধরে আটকেছিলাম লাস্ট অব্দি। আর আরেক পাশে আমাদের ছোট্ট বেটু কি সুন্দর করে চিল করছিল, দেখো তোমরা। বনবিহারে একটু রৌদ্র থাকায় বেচারা একটু ইরিটেট হয়ে গেছিল, বাট এখানে এত সুন্দরভাবে ও চিল করছিল, হাসাহাসি করছিল, দেখে আমাদের মনটাই ভালো লেগে যাচ্ছিল। আর ও যে কি বুঝে, যখনই আমি ক্যামেরা নিয়ে ওর সামনে যাই, ও পুরো জানো তো মোবাইলের দিকে তাকিয়ে থাকে। এখন তো ও বুঝে না ও যে মামা বাড়ি এসেছে আর কত ঘোরাঘুরি করছে। বাট আমার টফি, ও ভাবছে কাকে এত আদর করা হচ্ছে, ওর জায়গাটা কোথায় যাচ্ছে। বেচারা একটু ইনসিকিউরই হয়ে গেছে, তাই ওকে আমি কোলে নিয়ে একটু আদর করে নিচ্ছিলাম, যাতে ওর লোনলিনেস ফিল না হয়। আমি ভাবতেই পারিনি টফি এতটা বুঝবে। বেদুকে কোলে নিলে, বেদুর আশেপাশে আমরা যখন থাকি, টফির মুডটা খুব অফ হয়ে যায়। ও ভাবে যে ওর আদরটা শেয়ার হয়ে যাচ্ছে, তাই পুরো রাস্তা ওর বাবার কোলে বসে বসেই যাচ্ছিল। তবে তোমাদের ব্লগটা কেমন লাগলো জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই একটা লাইক করে যেও। তোমাদের সাথে পরে আমার আরও অনেক গল্প হবে, দেখা হবে পরের ব্লগে। তোমরা ভালো থেকো, সবাই সুস্থ থেকো, টাটা।